আমাদের যে বড় ধরনের একটা এক্সপোর্ট আছে, যেটা মূলত পোশাক শিল্প, তার সাথে কিছু লেদার, কিছু ফার্মাসিউটিক্যালস, কিছু জুটস গুডস, কিছু আরও ছোট ছোট, এই টোটালটা একটা ঝুঁকির মধ্যে পড়েছিল। অন্তত তাদের কাছ থেকে আমরা শুনি বায়াররা চলে যাচ্ছিল, বায়ারদের সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছিল না। পরিস্থিতিটা কিভাবে আছে এখন? কি সেটা থেকে বেরোনো গেল কতটুকু, বা কি হয়েছিল বিষয়টা একটু যদি এক্সপ্লেন করেন। হ্যাঁ, প্রায় 7 দিন কিন্তু একেবারে অচল অবস্থা ছিল, এবং সেই সময়টাতে আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনো ধরনের কর্মকাণ্ড সেটা হয়নি। বিশেষ করে যে বায়ারদের এখন কিন্তু সবার অফিস বাংলাদেশে আছে, এবং তারা কিন্তু দেশের ভিতর থেকেই তারা এগুলো সোর্সিং এটসেট্রা যত রকমের মিটিং আছে সেগুলো তারা করছেন। কিন্তু মূল যে সমস্যাটা হয়েছে যে এই প্রায় 7 দিনের মতো যে অচল অবস্থা, সেই সময়টাতে আসলে কোনো প্রোডাক্ট দেশের বাইরে যেতে পারেনি, মানে পোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি, পোর্ট থেকে আবার কারখানায় আসতে পারেনি আমদানি করা পণ্যগুলো। আর আমদানি আর রপ্তানি এমনভাবে লিঙ্ক যে আসলে আমরা আমদানি করছি রপ্তানির জন্য, তার কারণ সেখানে র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, ক্যাপিটাল মেশিনারি সেগুলো সব আছে। তো সেগুলো খালাস হয়ে কিন্তু পড়ে থাকছে পোর্টে, পরিবহনটা হতে পারছে না। আবার এই দিক দিয়ে আমাদের পণ্যটা পোর্টে যেতে পারছে না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ব্যাংকিং চ্যানেলে আর কি যে সাধারণ যে কর্মকাণ্ড যেগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো আছে সেগুলো বাংলাদেশে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যেহেতু কমিউনিকেশনটা নেই, মানে নেটওয়ার্ক যেহেতু ছিল না, এই সমস্ত কারণে। আর যেটা একটা ভয়ের পরিবেশ ছিল, তখন কিন্তু মানুষ আতঙ্কিত, এবং আতঙ্কিত থাকা অবস্থায় কিন্তু তারা অর্ডার প্লেস করতে পারে না। আর তারা যেহেতু কমিউনিকেটও করতে পারেনি, কী করবে না করবে এগুলো নিয়ে বড় রকম একটা ভয় ছিল। আর আরেকটা জিনিস ছিল হচ্ছে যে এই 7 দিনে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো শেলফে থাকার কথা বায়ারদের, সেগুলো তো যেতেই পারেনি, যার ফলে আমাদের যে লিড টাইম সেখানে আমরা অনেকটাই পিছিয়ে গেছি এর মধ্যে। এখন ওই যে এয়ার শিপমেন্ট যেটা হবে সেটার জন্য তো আসলে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে পণ্যটার, তো সেগুলো তো হতে পারেনি। ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলগুলো সেগুলো অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো এই সমস্ত কারণে দেখা গেছে যে আমাদের পুরো সাপ্লাই চেইন থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন ছিল এই 7 দিন। হ্যাঁ, এইটা কিন্তু এটা আন্তর্জাতিকভাবে একটা চাপ তৈরি করেছে, তার কারণ বাংলাদেশ একটা বড় সাপ্লায়ার কিন্তু এই যে আরএমজি প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে। তো হঠাৎ করে যে সব অর্ডার চলে যাবে দেশের বাইরে, সেরকম মনে হয়, যার ফলে বায়াররাও অনেকটাই আতঙ্কের মধ্যে ছিলেন যে কী করবেন তারা এই সময়টাতে। এই যে ওয়ালমার্টের যে প্রোডাক্টগুলো যাবে বাংলাদেশ থেকে, তো সেটার তো একটা টাইম শিডিউল আছে। তো এইরকম বিষয়গুলো নিয়ে একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের উপরে যেমন একটা চাপ গেছে, বড় অনিশ্চয়তা গেছে, এবং বায়াররা তখন কিছু তাদের অর্ডার অন্য জায়গা থেকে আর কি তারা হয়তো ফুলফিল করার চেষ্টা করেন। বিশেষ করে আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং এর পাশাপাশি ভিয়েতনাম, এরা হচ্ছে বড় সাপ্লায়ার ইনফ্যাক্ট। তো তারা কিছুটা করেছেন, তারা কিছুটা অর্ডার নিয়েছেন। আর আরেকটা বিষয় হয়েছে, সেটা হলো যে বায়ারও তখন চিন্তা করছেন যে আসলে এই ধরনের ঝুঁকি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা অল্টারনেটিভ কোন জায়গাতে তারা সোর্সিং করবেন, তো সেই বিষয়গুলো তারা প্ল্যান করেছেন। যার ফলে কিছু অর্ডার চলে গেছে, পুরোটা যায়নি। হ্যাঁ, এবং এখন আমাদের যে বিজনেস কমিউনিটি যারা এক্সপোর্টার, তারা আসলে চিন্তা করছেন যে ফার্দার যদি কোনো কিছু এসকেলেশন হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা কেমন হবে, মানে ব্যবসাটা তো চালাতে হবে বা কোনো না কোনোভাবে নেটওয়ার্কটা থাকতে হবে। তো এই জন্যে তারা নিজেরাও প্ল্যান করছেন, বায়াররাও আস্তে আস্তে ওরকম প্ল্যানের দিকে যাচ্ছেন। তো এইভাবে করে আসলে এখন মেকআপ করার চেষ্টা করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটা সুনাম রয়েছে ইতিমধ্যে, যে তারা যে কোনোভাবে হোক, এর আগে তো অনেক সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দুর্যোগ হচ্ছে, বড় রকমের ড্যামেজ হচ্ছে, কিন্তু তারপরেও তারা এয়ার শিপমেন্টের মাধ্যমে বা অন্য কোনোভাবে আর কি তারা কিন্তু ডেডলাইনটা মিট করছেন, প্রোডাক্টটা ঠিক যখন যাওয়ার কথা তখন তারা দিচ্ছেন। তো এই বিষয়টাও তখন এখন তারা আসলে কনসলিডেট করতে চান। আমার এক্সপোর্টারদের সঙ্গে অনেকের সাথে কথা হয়েছে, বিটিএমএ যারা অ্যাসোসিয়েশনের যারা হচ্ছে টেক্সটাইলটা প্রডিউস করে, তারাও নিজেরা একটা প্ল্যান করছেন যে কীভাবে আসলে এই মানে দুর্যোগগুলো মোকাবেলা করতে পারেন। তো এইভাবে করে মেকআপ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইমেজের একটা ক্রাইসিস হয়ে গেছে, আমাদের এটা স্বীকার করতে হবে।